বাঙালি রোমান্স মানেই একজোড়া চোখ আর একটা চেনা চওড়া হাসি। হ্যাঁ, আমি মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেনের কথাই বলছি। পর্দায় তাদের রসায়ন এতটাই বাস্তব ছিল যে তৎকালীন সময়ে মানুষ হল থেকে বের হয়ে ভাবত তারা কি সত্যিই একে অপরকে ভালোবাসেন। তাদের অফ স্ক্রিন কেমিস্ট্রি নিয়ে আজ পর্যন্ত টলিউডে যত গুঞ্জন উঠেছে তা বোধহয় আর কোনো জুটিকে নিয়ে ওঠেনি। কিন্তু আপনি কি জানেন পর্দায় তাদের এই তীব্র ভালোবাসার রসায়নটি কিভাবে গড়ে উঠেছিল? তাদের এই জাদুকরী সম্পর্কের পেছনে কি শুধুই চমৎকার অভিনয় ছিল, নাকি লুকিয়ে ছিল বাস্তবের কোনো গভীর প্রেম? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব উত্তম সুচিত্রার সেই চিরন্তন ভালোবাসার পেছনের রহস্য। ভিডিওর একদম শেষে থাকবে এমন একটি তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা অনেকেই ভাবেন উত্তম সুচিত্রার প্রথম দেখাতেই বুঝি প্রেম হয়ে গিয়েছিল, কিন্তু আসল সত্যিটা একদম আলাদা। 1953 সালে 74.5 সিনেমায় তারা যখন একসাথে কাজ করেন তখন তারা ছবির মেইন লিড বা প্রধান নায়ক নায়িকা ছিলেনই না। ছবিটি ছিল মূলত তুলসী চক্রবর্তী আর মলিনা দেবীর। কিন্তু সেই ছবির সাইড রোলে থেকেও দুইজনের স্ক্রিন প্রেজেন্স দর্শকদের মনে এমন এক ঝড় তোলে যে পরিচালক প্রযোজকরা বুঝে যান এই জুটি বাংলা সিনেমার ইতিহাস বদলে দিতে চলেছে। এরপর 1954 সালের অগ্নিপরীক্ষা সিনেমা দিয়ে এই জুটি অফিসিয়ালি বাঙালির প্রেমের আইকন হয়ে ওঠে। দেশভাগের যন্ত্রণায় কাতর বাঙালি মধ্যবিত্ত সমাজ তাদের সেই সিনেমার মধ্যে খুঁজে পেয়েছিল এক নতুন মায়াবী আশ্রয়। আজকের যুগের সিনেমায় প্রেম বোঝাতে যেখানে শারীরিক ঘনিষ্ঠতা বা কিসিং সিনের দরকার হয়, সেখানে উত্তম সুচিত্রা শুধু চোখের ভাষা দিয়ে ভালোবাসার সংজ্ঞা বদলে দিয়েছিলেন। উত্তম কুমারের সেই মায়াবী চাহনি আর সুচিত্রা সেনের আভিজাত্যপূর্ণ সৌন্দর্যের মেলবন্ধন ছিল এক কথায় অনবদ্য। তারা যখন একে অপরের দিকে তাকাতেন, ঠোঁটের কোণে আলতো হাসি ফুটত, তখন সংলাপের আর কোনো প্রয়োজনই হতো না। চরিত্রগুলোর মান, অভিমান, অহংকার এবং বিচ্ছেদের যে তীব্র মনস্তাত্ত্বিক লড়াই পর্দায় দেখানো হতো, তাতে নিখুঁত অভিনয় ও চোখের ইশারায় তা যেন কোটি কোটি দর্শকের নিজের জীবনের গল্প হয়ে উঠত। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, বাস্তবে তাদের মধ্যে কী সম্পর্ক ছিল? রোমান্টিক গুঞ্জন তো কম ছিল না, কিন্তু তাদের ঘনিষ্ঠ মানুষদের মতে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক গভীর এবং নিখাদ আত্মিক বন্ধুত্ব। উত্তম কুমার সুচিত্রা সেনকে ভালোবেসে তার আসল নাম রমা বলে ডাকতেন, আর সুচিত্রা তাকে ডাকতেন উতু বলে। তাদের এই আত্মিক টান তাদের প্রফেশনালিজমকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। সুচিত্রা সেন একবার অকপটে স্বীকার করেছিলেন, উত্তম ছাড়া আমি অর্ধেক। আবার উত্তম কুমারও বলতেন সুচিত্রা পাশে থাকলে তার অভিনয় নাকি আরও দুর্দান্ত হতো। একে অপরের প্রতি এই অসীম শ্রদ্ধাবোধ ও আত্মিক বোঝাপড়াই পর্দায় এক জাদুকরী রসায়নের রূপ নিত, যাকে মানুষ বাস্তবের প্রেম বলে ভুল করত। ভিডিওর শুরুতেই আপনাদের একটা চমকপ্রদ তথ্য দেওয়ার কথা বলেছিলাম, মনে আছে তো? টলিউডের স্টুডিও পাড়ায় একটা গল্প খুব প্রচলিত আছে। উত্তম কুমার ও সুচিত্রা সেনের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী, তখন তারা নাকি নিজেদের মধ্যে একটা অলিখিত চুক্তি করেছিলেন। চুক্তিটা কি ছিল জানেন? তারা ঠিক করেছিলেন তারা জুটি হিসেবে অন্য কোনো নায়ক বা নায়িকার সাথে খুব বেশি রোমান্টিক সিনেমা করবেন না, যাতে দর্শকদের মনে তাদের জুটির ম্যাজিকটা সারা জীবন অটুট থাকে। আর এই কারণেই 30টিরও বেশি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার পরেও তাদের প্রতি দর্শকের আকর্ষণ বিন্দুমাত্র কমেনি। 1980 সালে উত্তম কুমারের অকাল প্রয়াণের পর সুচিত্রা সেন নিজেকে একেবারে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যান, যা এই জুটিকে বাঙালি হৃদয়ে এক চিরকালীন এবং পবিত্র ভালোবাসার প্রতীক হিসেবে অমর করে রেখেছে। বন্ধুরা, উত্তম সুচিত্রা জুটির কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? সপ্তপদী, হারানো সুর, নাকি অগ্নিপরীক্ষা, নাকি অন্য কোনো ছবি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকম সিনেমার পেছনে নানা অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।